সাইবার প্রতারণার অভিযোগে রাজু রুইদাসকে গ্রেপ্তার করেছে আসানসোলের কুলটি থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় 4.5 লাখ টাকা নগদ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আসানসোল সাইবার থানার মোবাইল লোকেশন ট্র্যাকিং করে গ্রেফতার করা হয়েছে রাজু রুইদাসকে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর রুইদাসপাড়ার ঘটনা এটি। এই ঘটনায় আরো কয়েকজনকে খুঁজছে পুলিশ, তবে পুলিশ জানিয়েছে যে তারা এই মুহূর্তে পলাতক। শনিবার আসানসোল আদালতে রাজু রুইদাসকে পেশ করে হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। 10 দিনের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে। সারা ভারতে প্রতিদিন সাইবার প্রতারণার অভিযোগ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কখনো বিভিন্ন নামিদামি কোম্পানি, কখনো বা কোনো আর্থিক সংস্থার নাম করে ফাঁদ পাচ্ছে সাইবার প্রতারকরা। সেই ফাঁদে পা দিচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি অল্প দিনে বেশি টাকা ফেরতের লোভ দেখিয়ে শুরু হয়েছে জালিয়াতি। নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। সাইবার থানাগুলির তৎপরতায় সাইবার প্রতারণা চক্রগুলো দ্রুত ধরাও পড়ছে। যারা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন তারা 1930 নাম্বারে ডায়াল করে অভিযোগ জানাচ্ছেন। সম্প্রতি রাজ্যের ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দায়ের হয়েছে এই সংক্রান্ত নানান অভিযোগ। আবার সাইবার অপরাধের ধরনও বদলাচ্ছে। সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা চাওয়া, ওটিপি জেনে টাকা গায়েব করার ঘটনা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। রাজ্যের বড় বড় শহরেও এখন শেয়ার ট্রেডিং, কিউআর কোড, ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন অনেকেই। সাধারণত বয়স্ক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আধিকারিকরাই এই ফাঁদে বেশি পড়ছেন। সাইবার ক্রাইম থানাগুলিতে রোজ সকাল থেকে লাইন পড়ছেন। লক্ষ লক্ষ টাকা খুইয়ে ফেরতের আশায় পুলিশের দ্বারস্থ হচ্ছেন লোকজন। কয়েকজন ফেরত পেলেও বেশিরভাগেরই টাকা ফেরত আনা যাচ্ছে না। সাইবার ক্রাইম থানার অফিসারদের কথায় মোবাইল ব্যবহারকারীদের সচেতনতার অভাবে সুযোগ পাচ্ছে সাইবার ক্রাইম অপরাধীরা। ইতিপূর্বেও সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি করার একটি বড় চক্রের হদিশ পেয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। ইস্পাতনগরী দুর্গাপুরে বসে চালানো এই চক্রের 13 জনকে ধরে বড়সড় সাফল্য পায় আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা। গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা সহযোগিতা করেন তাদের। সাইবার প্রতারণার অভিযোগে আসানসোলের কুলটি থানার পুলিশ এবার গ্রেপ্তার করলো রাজু রুইদাসকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন সহ নগদ প্রায় 4.5 লক্ষ টাকা। পুলিশের দাবি, এই ঘটনায় রাজু রুইদাসের সাথে জড়িত আছে আরো ব্যক্তি, যারা এই মুহূর্তে গা ঢাকা দিয়েছে। বিভিন্ন ধরনের জালিয়াতি হলেও বর্তমানে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হচ্ছেন সাইবার জালিয়াতিতে। গত 1 বছরের হিসেব দেখলে বোঝা যায় এর প্রভাবে কত মানুষ কত কিছু খোয়াচ্ছেন। নাগরিকরা যাতে সাইবার প্রতারণা থেকে মুক্ত হন তার জন্য সতর্ক করা হচ্ছে বারংবার। সাইবার প্রতারণার অভিযোগে এবার পুলিশ গ্রেপ্তার করলো আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর রুইদাসপাড়ার রাজু রুইদাসকে। তাকে 10 দিনের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে কুলটি থানার পুলিশ। সাইবার প্রতারণা রুখতে এটা একটা বড় সাফল্য বলে মনে করছে পুলিশ মহল। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।